গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্কা ব্লগস। তো আমার গলাটা বসে বসে গেছে, কিন্তু সকালবেলা উঠলেই গলাটা এই অবস্থায় থাকে। তো এখন এই 7:30 মতো বাজে। তো আমি আজকে এই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো উঠেই দেখছি যে ওয়েদারটা তো একদম অবস্থা খারাপ, কারণ এই দেখুন কি অবস্থা ওয়েদারের। আর তার উপর থেকে মেঘ ডাকছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো হতেও পারে, এবং না হতেও পারে। তো আমি এখন ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি। সাফানের এই দুধ করে দিয়েছে, আজকে ওকে স্কুলে পাঠাবো। তো আমি একটু এই রাস্তাটা ঘুরে একটু সকালবেলা হেঁটে দেখি। সারাদিন তো কাজের অবস্থায় তো আমাকে বেরোনোই হয় না ঘর থেকে। ওই কাপড় মেলছি, কাপড় তুলছি, ব্যাস এই অবধি। কত পাখিরা কিচিরমিচির, এদের জ্বালায় ঘুম হয় না। তো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে যেন, কুয়াশা কুয়াশা ভাব, মেঘ ডাকছে। আওয়াজ পাচ্ছেন কি বুঝতে পারছি না। এই দেখুন আমাদের এখানে শিম গাছ হয়েছে, শিম, এই যে শিম। আর এদিকটা এই যে পান গাছগুলো সব শুকিয়ে গিয়েছে, এই যে পান গাছ। তো ওই সাফার উঠে গেছে। তো এই যে সাফার উঠে গেছে, ব্রাশ করছে, স্কুলে পাঠিয়ে দিই। পাটা আগের থেকে অনেকটাই ভালো আছে। তো আমি কাজগুলো সব সারি, ব্রাশটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমার এই ব্রাশ করা কমপ্লিট। এখন আমি এই যে খেজুর নিয়ে বসেছি। রোজ ব্রাশ করে উঠে একটা করে খেজুর খাই সকালে আমি। আর অন্য কিছু একদম খেতে ভালো লাগে না। যা খাওয়ার সব চান টান করে নিয়ে আমি নাস্তা খাই, তার আগে আমি কিছুই খেতে পারি না, মানে কখন কাজটা করব। সাফান খাচ্ছে। ওই বেসিনে কটা বাসন আছে, রাত্রের বাসনগুলো মেজে নিয়ে সাফানের সব বইটা সব কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। তো সাফানের টিফিন এই যে রেডি করে দিয়েছি, এই নিয়ে যাবে ও। আর এখন ওর এই ব্যাগ গোছানো কমপ্লিট। এবার ও এখন যেই 2-3 স্কুলে যায়নি, ওই জন্য ওর এখন ডায়েরি লিখতে হবে। তো ডায়েরিটা লিখে দিই, নাহলে তো ওকেই বকা দেবে। সারফরাজ ঘুম থেকে উঠে গেছে। বাবু হাই করে দাও, বলো হাই বন্ধুরা, বলে দাও। গুড মর্নিং বলবে না? বলো গুড মর্নিং। আচ্ছা, তুমি কি খাবে? হাম খাবে তো? দাদা রেডি করে তোমার হাম করে দেবো, হ্যাঁ? গুড বয়। সারফরাজ আজকে গুড বয়, কান্নাকাটি করেনি, চুপ করে উঠে শুয়ে মানে বসে আছে। আবার এখন বলছে আমি একটু শোবাই, তুমি শোও তাহলে আমি দাদাকে রেডি করি। আর এই যে সেই এখানটা নোংরা, এই যে এখানটা। তো আমি একে রেডি করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আফান এখন রেডি স্কুল যাওয়ার জন্য, বাই করে দাও। আরেকজনের অবস্থা, খাবি চ? পড়ে যাবি, নেমে যা, নেমে যা, নেমে যা। চল দাদাকে টাটা করে দে। তুমি কি করে যাবে? সাইকেলে হবে না তো। টাটা করে দাও।
চ আমি খাইয়ে দিই, তো তুমি আর আমি যাবো, ঠিক আছে? দাদাকে আনতে যাবো, ঠিক আছে? তো সারপ্রাইজকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরে আমি অনেক কাজ আছে, বিছান টিছন গোছাবো, অনেক কাপড় পরেছে, সব গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা আমার এই কাজ কমপ্লিট হয়ে গিয়ে একটু আগে স্নান করে বেরিয়েছি। তো এখন বাজে 11টার মতো, তো 11টা মতো বাজেনি, 10টা 40। ও তুমি রেডি? ও রেডি, ও দাদাকে আনতে যাবে, তো ও রেডি। হাই করে দাও। না এখন গাড়ি চলে না, দাদাকে আনতে যাবো না, এখন কিচ্ছু বার করে না, চলো। তো সাফানকে এখন নিয়ে আসতে যাবো স্কুল থেকে, আমি আর সারপ্রাইজ যাব। তো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তুমিও যাবে, ও যাবে, যাবে তো ঠিক আছে। তো আমি এই যে রেডি হয়ে গেছি, চুড়িদার পরা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলবো একটু পরে, এখন দেরি আছে, আসো। একটু পরে, বাইরে ইঁদুর আছে। তো আমি এখন ওকে এনে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ও যা জেদ করছে, আমি এখন কোনো কথা আপনাদের সাথে বলতে পারবো না। এই যে দেখেছে, দাদা ভাইকে আনতে যাচ্ছে। হাতে কি নিয়ে যাচ্ছ? সাইকেল নিয়ে যাচ্ছ? তো বন্ধুরা ফেসবুকে আমি একটা পেজ খুলেছি, প্লিজ একটু ওখানেও সাপোর্ট করবেন, ভিডিও ছাড়ছি, আস্তে ধীরে হবে, একটু দেখবেন। তো আমরা ওকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। গাইজ এখন এই সাফানকে একটু স্কুল থেকে নিয়ে এলাম। তো এখন এই যে এসে একদম শুয়ে পড়েছে, হেঁটে হেঁটে আর পাচ্ছে না। এই আমাদের এই যে ফ্যান চলছে, ফ্যানটা চলছে, কেন এত গরম, হেঁটে গেছি, মানে রোদও নেই কিন্তু মেঘ মেঘ ওয়েদার, তো সেই মানে রোদের কাজই করছে, এতটাই গরম লাগছে। বাবা বাবু পাশরা। তো আমি এখন দেখি কি কাজ বাকি আছে বলতে, একটা কটা কাপড় আছে, ফের ধোবো। সকালের কাপড় তো ধোয়া হয়ে গেছে। উফ টাটা টাটা, ওরটাকে শুনে দিই। আচ্ছা না, এখানটা ওরা মুটে কথা বলতে হয়, দেখবে, এই দেখো দেখো। তো সাফান স্কুল কেমন লাগলো? আন্টিরা কিছু বলছিল এতদিন স্কুলে যাওনি? কিছু বলেনি, আবার মানে ডায়েরি খাতা লিখে দিয়েছি অবশ্য, ওই জন্য আর কিছু বলতে পারেনি। তো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, করে নিয়ে তারপরে আবার দুপুরবেলা কথা হচ্ছে। হাই বন্ধুরা, টাটা। আবার দেখবে, দেখো। ঠিক আছে, পরে আবার আসছি। এখন এদেরকে একটুখানি খাইয়ে দাইয়ে নিই, এখন তো অনেক কাজ আছে আমার, তারপরে আবার কথা হচ্ছে। 4:30 বাজে, আর এই আমরা এখন ঘুম থেকে উঠেছি, ওরা দুজনাই বাইরে এখন খেলছে, একটুই বসি। আর এই ওয়েদার আজকের একদম উঠেই দেখি চেঞ্জ, পুরো কেমন যেন মেঘ মেঘ ওয়েদার, হাওয়া দিচ্ছে খুব, যেন মনে এক্ষুনি ঝড় উঠবে, বৃষ্টি হবে, সেরকমই লাগছে। এই যে ওয়েদারের এই অবস্থা। তো আমরা এখন একটু বেরাবো, মামাদের বাড়ির দিকে যাব, টালিগঞ্জে। অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম, যেহেতু রোজা পড়ে যাচ্ছে আর তো কোথাও যাওয়া হবে না, তো ওই জন্য বললাম যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো। ওই জন্য আজকে যাবো একটু সন্ধ্যার দিকে, 5:30 নাগাদ বেরাবো। এবার পাপা আসবে 5:30টার সময়, তখনই আমরা রেডি হয়ে থাকবো, নিয়ে যাবে। একটু ঘুরে দেখি চলে আসে। আর এখন এবারে আর তারপরে আবার মার্চে সাফানের পরীক্ষাও আসছে, আর তো কোথাও বেরোনো যাবে না। তো ওই জন্য আজকে একটু বিকেলের দিকে একটু ঘুরে আসি মামার বাড়ি থেকে। তো ঠিক আছে, যখন যাব তখন ফের আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার আজকের জাস্ট একটা নেই কুর্তি। তো যাই, গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি মামাদের বাড়ি যাওয়ার জন্য। এই যে এখন আমি রেডি, সারপ্রাইজ সাবান সব রেডি হয়ে গেছে, ওই যে বাইরে এখন ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে রাস্তায় আছি, সামনাসামনি চলে এসেছি। দাঁড়া। তুমি
তো চলে এসেছি মামাদের বাড়িতে। এই সিঁড়ি থেকে উঠছি এখন। এই সিঁড়িতেই মনে আমার বোন পড়ে গেছে। এই আস্তে আস্তে ওঠ। সাবধানে। এই চলে এসেছি। আমরা চলে এসেছি মামাদের বাড়িতে, কিন্তু এখন আমার মামার মেয়ে পড়ছে, পড়ে নিক তারপরে ওর সাথে কথা বলছি, কারণ স্যার এসছে তো সেই জন্য। তো আমার ছেলেরা এখন এই যে খেলছে, এসেই ঘর বাড়ি উল্লো দিলে ওকে ফেলে দিয়েছে। তো খেলাধুলা করে নিক, দেখি মামা নাস্তা আনতে গেছে, মামা আসুক, মামার সাথেও দেখা করবো। আর ওপরে বড় মামি, বড় মামার ছেলে সবাই আসছে, দেখছি। এই যে সাফার এখন খেলছে। তো পরে আবার কথা হচ্ছে, উঠুক তারপরে। তো এখন আমাদের এই মামা নিয়ে এসছে। মামাটা কি নিয়ে এসছো? পেয়ারে কাবাব। এখন এই খাওয়া হবে। মামা বসে আছে। এটা হাই গাইস বলে দাও। হাই গাইস। আর এখানে যে উইংস নিয়ে এসছে বড় মামি, এখন এই যে চাটনি ঢালছে, চাটনি। মামি এখানে দাঁড়িয়ে। তুমি একটু হাই বলে দাও, দাঁত ফোকলা। এখন আমার দিদি আমার সেবা করছে, দেখে নিন গাইস, আমার সেবা হচ্ছে এখন। এসে এখন আমি আমার বোনের সেবা করছি। পাটা দেখা কি অবস্থা, কিছুদিন আমার আশা। দেখিয়ে দাও। কেন তোর এই পায়ের এই অবস্থা? আমি এই আইস ব্যাগ নিয়ে এখন ওর একটু পাটা সেবা করে দিচ্ছি। হাই গাইস। ও তখন পড়ছিল বলে ওই জন্য ওকে দেখানো হয়নি। এই যে মামিরা বসে আছে, এখানে আমার আজনাবি বসে। अभी हम पेशेंट सब हमको देखने आ रहे हैं। আমাদেরই ব্লগ দেখছি টিভিতে মামিদের। এই যে আমার ভাইয়ের এক্ষুনি একটা ভিডিও ছাড়া হলো। আমার ভাই এখন খাচ্ছে এখানটা বসে। কি খাচ্ছ বাবা? চিকেন উইংস। বাবা বাবা, আমার ছেলের তো দাঁত দিয়ে হাসি বেরিয়ে যাচ্ছে। তুই তো আমাকে মেরে ফেলবি ভাই। আর বোনের শরীর ঠিক হয়ে গেছে, আমাদের থেকে শরীর ঠিক হয়ে গেছে। তো আমরা এখন এবারে বাড়ি চলে যাবো, 10টা বাজে। 10টা বাজে যেতে হবে না, থাকবে আজকে। কতক্ষণ? 10 মিনিট। মিনিট নাকি? কি হলো? তো এখন এই ননি চলছে, আমাদের ননি নাচছে। ওর সাথে করলে ভালো। ওকে তুলিনি, ওকে তুলছি। গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি, সব টাটা করে দাও। তোমার জন্য গিফটে লিবু দিচ্ছি, লিবু নিয়ে নাও। এরকম করে হয় ব্লগ গিফট। আমার মামি জিজ্ঞেস করছে এরকম করে ব্লগ হয়। করি না, কি করে জানবো বলো গাইস। মামি সব টাটা, যাবে ঘুরে আসবে। লাগছে তো নাকি? হ্যালো গাইস, টাটা। আমায় কি দেখাবে? দেখাচ্ছি, তুমি এখন রুগী মানুষ, ওখানটা বসো। তো টাটা করে দাও, গুড নাইট বলো। গুড নাইট।
তো আসছে চলো বন্ধুরা আমরা এই বাড়ি চলে এসেছি, এসে এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবে। এখন রাত মনে হয় 11:30 বাজে। তো আর এই নাকেরটা কিনেছি, কেমন লাগছে একটু বলবেন। ফার্স্ট টাইম এরকম ট্রাই করলাম। হ্যাঁ আমি